কুমিল্লা ৬ আসনে হাজী ইয়াসিনের পক্ষে নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহ। কুমিল্লা প্রতিনিধি। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা ৬ আদর্শ সদর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এ. বারী সালিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি ও মাহবুবুর রহমান দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা জানান, হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার সাধারণ মানুষের আস্থার প্রতীক। দলীয় নির্দেশনা মেনে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী এলাকায় হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের পক্ষে নমিনেশন ক্রয় করেছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিঠি সহ এই নমিনেশন পেপার জমা দেব। আমরা বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন দেশে আসবেন, এসে দলের ত্যাগী পরীক্ষিত নেতা, দীর্ঘদিন যে নির্যাতিত নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুবিবেচনায় থাকবে এবং আগামী দিনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা ৬ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিষয়টা ২০১৮ সালে আপনারা জানেন একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তীতে মার্কার সময় একক প্রার্থী ছিল। যেহেতু আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগামী দিন আসবেন, এসে পরবর্তীতে আমাদের বিষয়টা সুবিবেচনা করবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আজকে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষে নমিনেশন পেপার ক্রয় করলাম।